হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকে ছোট্ট কয়েকটা ট্রিক্স বা ছোট্ট কয়েকটা লাইনের মাধ্যমে তোমরা যারা পড়াশোনা করছো তাদের স্থানীয় বায়ুটা আমি বুঝিয়ে দেবো। অর্থাৎ একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম থাকে এবং দীর্ঘ সেই নামগুলো আমরা কিন্তু সহজে মনে রাখতে পারি না। তারই সহজ এবং সরলতম টিপস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি কি করব, প্রথমে তোমাদেরকে বোর্ডে নিয়ে চলে যাব। সেই বোর্ডে কিন্তু আমি শুধুমাত্র দুটো লাইন লিখে দিয়েছি শীতল স্থানীয় বায়ুর ক্ষেত্রে। সেই লাইন দুটো কি আমি একবার পড়ে শোনাবো, সেই সঙ্গে তোমাদেরকে পুরোটা আমি বুঝিয়ে দেবো যে এই মধ্যে কি আছে। এইটাই তোমরা যদি মুখস্থ করে বা মনে রাখতে পারো, অবশ্যই তোমরা শীতল স্থানীয় বায়ু কিন্তু সহজে ভুলবে না। তার প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি, মিস্টার রোনাল্ডো ও বোরা আদি পম্পার পাম্পে থেকে ব্লেড দিয়ে রক্ত জোগাড় করে আনে। এখানে মিস্টার মানে হচ্ছে মিস্ট্রাল যে স্থানীয় বায়ু, সেটা কোথায় দেখা যায়? সেটা হচ্ছে রোন নদী অববাহিকায় দেখা যায়। তার সঙ্গে বোরাও একটা শীতল স্থানীয় বায়ু, সেটা কোথায় দেখা যায়? আদি অর্থাৎ আড্রিয়াটিক সাগর অঞ্চলে কিন্তু এই বোরা শীতল স্থানীয় বায়ুটা দেখা যায়। সেই সঙ্গে কি পম্পার পাম্পে, মানে এটা হচ্ছে পম্পারও শীতল স্থানীয় বায়ু, এবং পম্পার যে তৃণঘাস জাতীয় তৃণভূমি দেখা যায় আর্জেন্টিনাতে, সেখানে কিন্তু এই বায়ুটা দেখা যায়। তার সঙ্গে ব্লেড অর্থাৎ ব্লেড মতলব এখানে ব্লিজার্ডের কথা বলা হয়েছে। ব্লিজার্ড একটি শীতল স্থানীয় বায়ু, সেটা কোথায় দেখা যায়? তার সঙ্গে আমি একটু যোগ করে দিয়েছি, দিয়ে তার সঙ্গে রক্ত। এই রক্তর প্রথম অক্ষর আর বা সেটা থেকে রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় এই ব্লিজার্ড শীতল স্থানীয় বায়ু। এই জন্য এখানে আমি ব্লেড দিয়ে রক্তটা লিখেছি, তার সঙ্গে জোগাড় করে আনে অর্থাৎ জোন্ডা যে শীতল স্থানীয় বায়ুটা আছে, সেই জোগাড় অর্থাৎ বর্গজ হচ্ছে প্রথম অক্ষর, সেই জোগাড় থেকে জোন্ডা করে আনে অর্থাৎ আর্জেন্টিনা থেকে। আর প্রথম অক্ষর আ দিয়ে আনে এবং জোগাড়ের বর্গজ প্রথম অক্ষর দিয়ে জোন্ডা, অর্থাৎ জোন্ডা আর্জেন্টিনাতে দেখা যায় এই শীতল স্থানীয় বায়ু। এইভাবে তোমরা মিস্টার রোনাল্ডো ও বোরা আদি পম্পার পাম্পে থেকে ব্লেড দিয়ে রক্ত জোগাড় করে আনে, এই লাইনটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, তাহলে কিন্তু অতি সহজে তোমরা শীতল স্থানীয় যে বায়ুগুলো আছে তার স্থান এবং তার সঙ্গে নাম এবং সহজে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। এবার আমরা চলে আসব উষ্ণ স্থানে বায়ুগুলোর নাম কিভাবে চারটে লাইনের মাধ্যমে আমরা মুখস্থ করব বা মনে রাখবো। গল্পের আকারে তুমি যদি গড়গড় করে সেটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে লিখতে বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে আসলে কিন্তু অতি সহজে তুমি কিন্তু সেটার উত্তরটা করতে পারবে। সেই লাইন চারটে কি আমি এখানে দেখিয়ে দিয়েছি, আমি আরেকবার পড়িয়ে শোনাবো তোমাদেরকে। ফণীবাবু অল্প বয়সে চিনু ও রকিকে নিয়ে শিবু, হারো, খামু ও সাইমুমকে সাহায্য করতে লুকিয়ে উত্তর পশ্চিম ভরতদের বাড়িতে গিয়ে থরথর করে আস্তে আস্তে কাঁপছিল, সাথে বিকাশ ও আসে। এই চারটে লাইন কিন্তু মনে রাখা অতি সহজ, এবং সেই সহজের মাধ্যমে কিন্তু লুকিয়ে আছে স্থানীয় উষ্ণ বায়ু। সেই উষ্ণ বায়ুগুলো কীভাবে আসবে? ফণীবাবু অল্প বয়সে, অর্থাৎ ফন যে স্থানীয় বায়ুটা আছে, সেই বায়ুটা আল্পস যে পর্বতমালা আছে, সেই আল্পস পর্বতমালা অঞ্চলে দেখা যায়। তার সঙ্গে চিনু মানে চিনুক যে স্থানীয় বায়ু, সেটা কোন অঞ্চলে দেখা যায়? রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়। তাই জন্য আমি বলেছি চিনু ও রকিকে নিয়ে শিবো অর্থাৎ সিরক্কো, হারমাটন, খামু মানে খামসিন ও সাইমুমকে অর্থাৎ সাইমুমকে সাহায্য করতে। এই চারটে স্থানীয় বায়ু কিন্তু সাহায্য মানে সাহারা মরুভূমি অঞ্চলে তুমি কিন্তু দেখতে পাবে। সেই সঙ্গে কি আছে? লুকিয়ে অর্থাৎ একটি স্থানীয় বায়ু, আমরা জানি ভারতের উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। সেখানে আমি বলেছি উত্তর পশ্চিমে ভরতদের বাড়িতে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে গিয়ে থরথর করে অর্থাৎ থর মরুভূমি অঞ্চলে আস্তে আস্তে, মানে আধি যে স্থানীয় বায়ুটা আছে সেটা থর মরুভূমি অঞ্চলে দেখা যায়, কাঁপছিল, সাথে বিকাশও ছিল। তার মানে প্রথম অক্ষর বিকাশ মানে ব্রিকফিল্ডার, তার সঙ্গে আসে মানে অস্ট্রেলিয়া, অর্থাৎ ব্রিকফিল্ডার যে
উষ্ণস্থানীয় বায়ুটা আছে সেটা অস্ট্রেলীয় মহাদেশেই দেখা যায়। এইটা ছিল আমাদের উষ্ণস্থানীয় বায়ুর যে শর্ট ট্রিক্স, সেটা 4টে লাইনের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। তোমাদেরকে শীতল স্থানীয় বায়ুর শর্ট ট্রিক্স এবং উষ্ণস্থানীয় বায়ুর শর্ট ট্রিক্স কিন্তু দেখিয়ে দিলাম। এই লাইন 4টে এবং লাইন 2টো যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু অতি সহজে তুমি এগুলো ভুলবে না। সেই সঙ্গে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবে।